শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। সবার প্রতি রইল অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু করছে আজকের নতুন একটি এপিসোড, যে এপিসোড সম্পর্কে আসলে সবাই জানতে চেয়েছেন, সবাই কম বেশি কমেন্ট করেছিলেন। তো সেই কমেন্টের আলোকেই আমি আজকে আপনাদের জন্য হাজির হয়েছি। তো এই মুহূর্তে যে সকল আইন শিক্ষার্থী বন্ধুরা নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দেবেন, যাতে এই ধরনের আইনি এবং শিক্ষামূলক বিভিন্ন ভিডিও আপনাদেরকে দ্রুত উপহার দিতে পারি এবং নোটিফিকেশনগুলো আপনার কাছে খুব দ্রুত চলে যায়। তো বেশি কথা না বাড়িয়ে চলুন মূল পর্বে যাওয়া যাক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার কাছে জানতে চেয়েছিলেন যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে বিএ বা বিএসএস ডিগ্রি কমপ্লিট করার পরে কি জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2 বছর মেয়াদী এলএলবি কোর্স করা যাবে কি না। তো এই প্রশ্নটি আসলে খুবই চমৎকার এবং যুগোপযোগী একটি প্রশ্ন। এই কমেন্টের আলোকেই আজকে আমি আপনাদের জন্য হাজির হয়েছি। তো দেখুন, শুধু উন্মুক্ত বিশ্ববিদ্যালয় না, আমি বরাবরই বলে থাকি যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সমমান বা অনার্স সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলেই কেবল আপনি এই 2 বছর মেয়াদী এলএলবি কোর্সে ভর্তি হতে পারবেন। তাহলে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে আপনার কি কি প্রয়োজন হতে পারে বা কি কি সমস্যার সম্মুখীন হবেন, সেই সমস্যার সম্মুখীন নিয়ে বিষয়টি নিয়েই কিন্তু আজকে মূলত কথা বলতে আসা। যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে যদি আপনার স্নাতক বা অনার্স বা সমমানের একটি ডিগ্রি থাকে, এই 2 বছর মেয়াদী এলএলবি কোর্সের ভর্তির ক্ষেত্রে আপনার যে বিষয়টি আসলে প্রথমে মাথায় রাখতে হবে যে আপনি যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাইরের শিক্ষার্থী, সেহেতু আপনাকে বিশ্ববিদ্যালয়ের প্রমাণস্বরূপ আপনাকে মাইগ্রেশন সার্টিফিকেট দাখিল করতে হবে। আর এই মাইগ্রেশন সার্টিফিকেট যদি আপনি দাখিল করতে ব্যর্থ হন, তাহলে আপনার ভর্তি বা রেজিস্ট্রেশন বা উভয় বাতিল হতে পারে। তাই এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। আর এই জন্যই এই বিষয়টা ক্লিয়ার করার জন্যই কিন্তু আজকে ক্যামেরার সামনে এসেছিলাম, যে যারা এই ধরনের কমেন্ট করেন যে অন্য কোনো বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রিধারীরা এই কোর্সে ভর্তি হতে পারবে কিনা। বিশেষ করে একজন আমাকে কমেন্ট করেছিলেন যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে বিএ বা বিএসএস বা অনার্স সম্পন্ন করে আমি এই 2 বছর মেয়াদী এলএলবি কোর্সে ভর্তি হতে পারবো কিনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে। তো আপনার উত্তরটি আপনি অবশ্যই পেয়ে গেছেন। আর এই ধরনের প্রশ্ন যারা চিন্তাভাবনা করেন যে আসলে অন্য বিশ্ববিদ্যালয় থেকে বা বিশেষ করে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বা ওপেন ইউনিভার্সিটি থেকে ডিগ্রি লাভ করার পরে আপনি 2 বছর মেয়াদী এলএলবি কোর্সে ভর্তি হতে পারবেন কিনা, এই বিষয়টা অবশ্যই ক্লিয়ার হয়ে গেলেন। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর পাশাপাশি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দেবেন, যাতে আইনি বিভিন্ন ভিডিও আপনার কাছে খুব দ্রুত চলে যায়। এবং এলএলবি সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন আপনাদের জানার থাকলে অবশ্যই ভিডিও দেখে কমেন্ট করে আপনাদের মতামতগুলো জানিয়ে দেবেন। আমরা সেই আলোকেই আপনার প্রশ্নের উত্তর নিয়ে নিয়মিত হাজির থাকবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।